আজকে আলোচনা করব 2রা জানুয়ারি 2024 থেকে 8ই জানুয়ারি 2024 পর্যন্ত যে স্টুডেন্ট উইক অবজারভেশন করতে বলা হয়েছে সর্বশিক্ষা মিশনের পক্ষ থেকে একটা মেমো নাম্বার দিয়ে, তার সম্পূর্ণ গাইডলাইন নিয়ে। আমি সম্পূর্ণ গাইডলাইনটি যদিও ইংলিশে দেওয়া আছে, বাংলায় কী কী করতে হবে প্রত্যেক স্কুলকে এবং প্রত্যেক স্টুডেন্ট এবং টিচারদের কী কী দায়িত্ব থাকছে, কোন ডেটে কী করতে হবে, সম্পূর্ণ খুঁটিনাটি তথ্য এই ভিডিওতে তুলে ধরছি। আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখুন যাতে এই সম্বন্ধে সম্পূর্ণ ধারণাটা পাওয়া যায়। প্রথমে হচ্ছে প্রতিটি স্কুল, এসএসকে, এমএসকে, কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট উইক অবজার্ভ করতে হবে, যেখানে রাজ্য সরকারের বাস্তবায়িত বিভিন্ন বেনিফিটেড স্কিম, স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্কিম, স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপ, ঐক্যশ্রী, প্রি এবং পোস্ট মেট্রিক স্কলারশিপ, পাঠ্য বই বিতরণ এবং অনারেবল চিফ মিনিস্টারের শুভেচ্ছা বার্তার মাধ্যমে স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের দ্বারা বিভিন্ন ধরনের কার্যক্রমের এবং কালচারাল অ্যাক্টিভিটির মাধ্যমে এই 7 দিনের প্রোগ্রাম চলবে। আমি মূলত এলিমেন্টারি স্কুল ও হাই স্কুল বা হায়ার সেকেন্ডারি স্কুলের জন্য কী কী প্রোগ্রাম করতে হবে তাই নিয়ে আলোচনা করব। প্রথমে একটি কমিটি গঠন করতে হবে। সপ্তাহব্যাপী অনুষ্ঠানটি যথাযথভাবে উদযাপন করার জন্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের পক্ষ থেকে সপ্তাহব্যাপী কর্মসূচির সুষ্ঠু ও সফল বাস্তবায়ন নিশ্চিত করতে প্রতিটি স্টেক হোল্ডারকে এবং ডিস্ট্রিক্ট লেভেল বা স্কুল লেভেল পর্যন্ত সব স্টেক হোল্ডার এতে নিযুক্ত থাকবেন। তারপর 30/12/2023 তারিখের মধ্যে সমস্ত স্কুল, এসএসকে, এমএসকে, কলেজ, এডুকেশন ইনস্টিটিউটকে সেগুলোকে পরিষ্কার করতে হবে এবং স্যানিটাইজেশন করতে হবে। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় পর্যায়ে এই অবজারভেশন 2/1/2024 থেকে 8/1/2024 পর্যন্ত অনুষ্ঠিত হবে। টেন্টেটিভ প্রোগ্রামের প্রতিদিন 2 ঘন্টার জন্য করতে হবে, যা স্পেশালি সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত চলবে বা ওই এডুকেশনাল ইনস্টিটিউশনের কর্তৃপক্ষের সুবিধা অনুযায়ী শিডিউল করে নিতে হবে। স্কুল লেভেলে অবজারভেশনের প্রথম দিন ওপেন এয়ার বা স্কুলের অ্যাসেম্বলি হলে একটি অ্যাসেম্বলি করবেন, যেখানে বিদ্যালয়ের হেড অফ দ্য ডিপার্টমেন্ট নেতৃত্ব দেবেন। ওই অ্যাসেম্বলিতে নতুন ক্লাসে সফলভাবে উত্তীর্ণ হওয়ার জন্য শিক্ষার্থীদের অভিনন্দন ও প্রশংসা করবেন। বিদ্যালয়ের ঐতিহ্য ও অবজারভেশন ডিটেলস বলবেন। ক্লাস টিচাররা এই অবজারভেশনের টেন্টেটিভ শিডিউল সম্পর্কে ক্লাসে বলবেন এবং স্পেসিফিক্স ক্লাস অনুযায়ী নিউ অ্যাক্টিভিটি ইমপ্লিমেন্ট করতে হবে। এছাড়া ক্লাস টিচার পার্সোনাল হাইজিন, স্যানিটাইজেশন, হ্যান্ড ওয়াশিংয়ের গুরুত্ব বলবেন। প্রতিদিন ছাত্র এবং শিক্ষক উভয়ের দ্বারা জাতীয় সঙ্গীত গাওয়ার মাধ্যমে অনুষ্ঠানটি শেষ করতে হবে। মাননীয় মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা সহ বিদ্যালয়ের পাঠ্য বই ও খাতা শিক্ষার্থীদের মাঝে বিতরণ করতে হবে। প্যারেন্ট টিচার্স মিটিং 2 জানুয়ারি তারিখে অনুষ্ঠিত হবে এবং সেখানে স্টুডেন্টস উইক উদযাপনের সপ্তাহব্যাপী সময়সূচি এবং বিশেষ করে এসইডি অর্থাৎ স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের নিউ পলিসি ইমপ্লিমেন্টেশন নিয়ে আলোচনা করা হবে। সপ্তাহের অন্যান্য দিনগুলিতে ছাত্র এবং শিক্ষকের দ্বারা একটি ইন্টারডেটিভ সেশন, ইন্টার স্কুল ইভেন্ট এবং কালচারাল অ্যাক্টিভিটি করা যাবে। স্টুডেন্ট উইক নিয়ে সারা সপ্তাহে ভেরিয়াস অ্যাক্টিভিটির প্ল্যান নিচে দিচ্ছি, যা HY এবং মোডাল টিচারের আলোচনার মাধ্যমে ইমপ্লিমেন্ট করা যেতে পারে। প্রোগ্রাম অ্যাট এলিমেন্টারি স্কুল লেভেল, স্কুল, এমএসকে, এসএসকে লেভেল। নিম্নলিখিত কার্যক্রমের সাথে স্টুডেন্ট উইক অবজার্ভ করা যেতে পারে। শিক্ষার্থীদের মধ্যে HCM, অনারেবল চিফ মিনিস্টারের শুভেচ্ছা বার্তা বিতরণ করতে হবে। গ্র্যাজুয়েশন সেরেমনি সার্টিফিকেট ও নতুন একাডেমিক ইয়ারের মার্কশিট বিতরণ। অভিভাবকদের ফ্রি টেক্সট বুক ও খাতা, প্রাইমারিতে খাতা, প্রবাবলি ক্লাস 5-এর জন্য বিতরণ। CWSN ছাত্রছাত্রীদের জন্য প্রয়োজন তাদের ব্রেইল বুক এবং লার্জ প্রিন্ট বুক বিতরণ। গার্জেনদের সাথে সভা করতে হবে এবং বিভিন্ন কার্যক্রমগুলো স্কুল ইমপ্লিমেন্ট হচ্ছে, অর্থাৎ রিডিং এনহ্যান্সমেন্ট, শিশু সংঘ, আনন্দ পরিসর এটসেট্রা। বিদ্যালয়ের পরিচ্ছন্ন কর্মসূচি আয়োজন করা। নিচের অ্যাক্টিভিটিগুলো করা যেতে পারে: স্টুডেন্টদের বিভিন্ন হাতের কাজ প্রদর্শনী, রিডিং, রাইটিং, ম্যাথ ও স্টোরিজ টেলিং প্রতিযোগিতা, টিচারদের বিভিন্ন ওয়ার্কশপ, ভ্রমণ স্থান সম্পর্কে স্টুডেন্টদের বলা, ফুড ফেস্টিভ্যাল, টিচারদের তৈরি TLM, কো কারিকুলার অ্যাক্টিভিটির পোস্টার তৈরি, চারা গাছ বিতরণ, বিতর্ক আবৃত্তি প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা, নেচার স্টাডিজ, পাড়াকে জানা, স্টেম, সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং, ম্যাথামেটিক্স সম্পর্কিত এক্সিবিশন।
স্কুল প্রাঙ্গণে আইইসি ইনফরমেশন এডুকেশনাল কমিউনিকেশন উপকরণ প্রদর্শন, যেগুলি কম্পিটেন্ট অথরিটি দ্বারা নির্ধারিত। বিশেষ তালিকাভুক্ত হিসেবে এলাকার একটি নির্দিষ্ট বয়সের শিশুদের বাড়িতে প্যারা টিচার বা এসএসকে বা এমএসকে টিচারদের ডোর টু ডোর ভিজিট করতে হবে। প্রোগ্রাম অ্যাট সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি স্কুল, সপ্তাহব্যাপী অ্যাক্টিভিটি যেমন শিক্ষার্থীদের ক্রেডিট কার্ড ক্যাম্প, স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপ ক্যাম্প, পাঠ্য বই বিতরণ, শিক্ষার্থীদের জন্য অনারেবল চিফ মিনিস্টারের শুভেচ্ছা ব্যতীত নিম্নলিখিত অ্যাক্টিভিটিগুলি করতে হবে। শিক্ষার্থীদের মধ্যে চিফ মিনিস্টারের শুভেচ্ছা বার্তা বিতরণ করতে হবে। গ্র্যাজুয়েশন সার্টিফিকেট ও প্রমোটেড ক্লার্ক মার্কশিট বিতরণ, শিক্ষার্থীদের ফ্রি টেক্সট বুক ও খাতা বিতরণ, CWSN ছাত্রছাত্রীদের প্রয়োজন তাদের ব্রেল ও লার্জ প্রিন্ট বুক বিতরণ, ACDর মাধ্যমে ইমপ্লিমেন্ট হওয়া নতুন 5টি কার্যক্রম, স্কুল প্রাঙ্গণে আইইসি উপকরণ প্রদর্শন, আবৃত্তি, গান, নাচ পরিবেশন, একক নাটক, নৃত্যনাট্য, যন্ত্রসঙ্গীত ইত্যাদি সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রয়োজন আছে। কুইজ, বিতর্ক, বক্তৃতা সভার আয়োজন, পাড়ার অভ্যাসকে উৎসাহিত করা ও দল তৈরি করে ছাত্রদের নিজের লেখা পড়া বা সমবয়সী ছাত্রদের লেখা কোনো গল্প পড়া, মিট দ্য আইকনের মতো অনুষ্ঠানের আয়োজন করা, যেখানে এলাকার বিখ্যাত এবং আইনকিক ব্যক্তিদের ছাত্রদের সাথে ইন্টারন্যাশনাল আমন্ত্রণ জানানো যেতে পারে। স্টুডেন্ট ক্রেডিট কার্ড, স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপ, ঐক্যশ্রী, প্রি ম্যাট্রিক ও পোস্ট ম্যাট্রিক স্কলারশিপের জন্য অ্যাওয়ারনেস কাম হেল্প ডেস্কের আয়োজন করতে হবে। NVA ন্যাশনাল বিদ্যালয়া অভিযান সম্পর্কিত অ্যাক্টিভিটিস নিয়ে আলোচনা, স্বাস্থ্য শিবিরের আয়োজন, কন্যাশ্রী অনলাইন পোর্টালে কন্যাশ্রীর সুবিধাভোগীদের রেজিস্ট্রেশন, আপডেশন ও রিনিউয়াল, OOSC এর এনরোলমেন্টের জন্য শিক্ষা বন্ধুদের হাউস টু হাউস ভিজিট, স্টুডেন্টদের বিভিন্ন হাতের কাজের প্রদর্শনী, রিডিং, রাইটিং, ম্যাথ ও স্টোরি টেলিং প্রতিযোগিতা, টিচারদের বিভিন্ন ওয়ার্কশপ, ভ্রমণস্থান সম্পর্কে স্টুডেন্টদের বলা, ফুড ফেস্টিভ্যাল, টিচারদের TLM তৈরি, কো কারিকুলার অ্যাক্টিভিটিস, স্লোগান, পোস্টার তৈরি, চারাগাছ বিতরণ, রোপণ, বিতর্ক ও আবৃত্তি প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা, নেচার সায়েন্স ও পাড়াকে জানা। 2রা জানুয়ারি 2024 প্রথম দিনে হেড অফ দ্য হেড টিচার বা TIC উদ্বোধনী বক্তৃতা দেবেন। অনারেবল চিফ মিনিস্টার শুভেচ্ছা বার্তা বিতরণ করবেন। সকল শিক্ষার্থীর জন্য গ্র্যাজুয়েশন সেরেমনি, বই বিতরণ, PTM অর্থাৎ প্যারেন্টস টিচার মিটিং আয়োজন এবং 5টি পলিসির উপর অভিভাবকদের পরিচিতি করানো, আনন্দ পরিসর, হাউস ফরমেশন অন রিডিং হ্যাবিটস অ্যান্ড শিশু সংসদ। 3রা জানুয়ারি 2024 দ্বিতীয় দিনে গ্রুপ ফটো তোলা, স্কুলে সকল শ্রেণীর জন্য রিডিং ফেস্টিভ্যাল পালন করা। 4ঠা জানুয়ারি 2024 তৃতীয় দিনে শিক্ষার্থীদের ওয়াল ম্যাগাজিনের জন্য উদ্যোগ নেওয়া, শিক্ষার্থী ও শিক্ষকদের মাধ্যমে চারাগাছ রোপণের মাধ্যমে পরিবেশ দিবস পালন। 5ই জানুয়ারি 2024 অর্থাৎ চতুর্থ দিন স্টোরি টেলিং, ম্যাথ, রাইটিং কম্পিটিশন, শিক্ষার্থীদের জন্য কুইজ প্রতিযোগিতা, এর গ্রুপ করে নেওয়াই ভালো। 6ই জানুয়ারি 2024 পঞ্চম দিনে ছাত্রছাত্রীদের নিয়ে ফুড ফেস্টিভ্যাল, টিচারদের তৈরি TLM এক্সিবিশন, বিভিন্ন ভ্রমণ স্থান নিয়ে আলোচনা। তারপর 7ই জানুয়ারি 2024 ষষ্ঠ দিন হচ্ছে স্টেম অর্থাৎ সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং, ম্যাথামেটিক্স এক্সিবিশন, লাস্ট পিরিয়ডে আনন্দ পরিসর আলোচনা। 8ই জানুয়ারি 2024 সপ্তম দিন নো ইয়োর পাড়া। পাড়া এটা হচ্ছে পাড়া মানে হচ্ছে যে লোকালিটি সেটাকে বলছে, অর্থাৎ বিভিন্ন অ্যাক্টিভিটির উপর স্লোগান, পোস্টার ইত্যাদি তৈরি করে পাড়ায় পাড়ায় সচেতনতা বৃদ্ধি করতে হবে। ডিস্ট্রিক্ট লেভেল কমিটি এই প্রোগ্রামের মনিটরিং করবে ও প্রতিদিন ডাটা লেভেল ওয়াইজ গুগল ফর্মে শেয়ার করতে হবে। ইম্পর্ট্যান্ট ইনস্ট্রাকশন ফর ফান্ড ডিউ টু দিস অ্যাক্টিভিটি, স্কুল পর্যায়ে প্রোগ্রাম পরিচালনার জন্য SASA এর আন্ডারে স্কুল কম্পোজিং গ্র্যান্ট থেকে খরচ করতে হবে। যদি প্রয়োজন হয় তাহলে পরবর্তী ক্ষেত্রে তাহলে প্রতিটি জেলা সংশ্লিষ্ট DM SSM এর রাজ্য অফিসে তহবিলে অনুরোধ করা যেতে পারে।